রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পরই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ইসি থেকে নিবন্ধনের সনদ গ্রহণের পর তিনি এই অভিমত দিয়েছেন। এদিকে সকালে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, গণভোট আর জাতীয় নির্বাচনে ভোট দিতে একজন ব্যক্তির সর্বোচ্চ ১.৫ মিনিট সময় লাগতে পারে। ফারজানা আক্তারের প্রতিবেদন। বিকেলে দলের নিবন্ধনের সনদ দিতে নির্বাচন কমিশন আসেন জাতীয় নাগরিক পার্টির ৪ সদস্যের প্রতিনিধি দল। এ সময় দলটির আহ্বায়ক বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তফসিল ঘোষণা করা উচিত। তফসিল তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানায়নি, যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী ১-২ সপ্তাহের মধ্যে তারা দিবে। আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। আর নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, একটি দল নানা কায়দা করে সংস্কার প্রক্রিয়া আটকে দিতে চাচ্ছে। এই সময় বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে, তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে। অর্থাৎ ছোট ছোট যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে। এদিন এসিপিতে কর্মরত প্রতিবেদকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এখানে আলোচনা হয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে। সম্প্রতি হওয়া মক ভোটেরও অভিজ্ঞতা তুলে ধরেন একজন কমিশনার। আর এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। আপনারা দেখেছেন যে আমরা একটা অনুশীলন করে দেখেছি যে এখানে গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি, তাও আমাদের ১.৫ মিনিট করে লাগে একটা ভোটারের পরে আরেকটা ভোটারকে কেন্দ্রে ঢুকতে। আর গণভোটের ব্যালটে থাকা ৪টি প্রশ্নের এক উত্তর নিয়ে ব্যাখ্যা দেন ইসি সচিব। যে ৪টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো ৩টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে এবার সিদ্ধান্ত নিতে হবে, হতে হ্যাঁ অথবা না। এই জিনিসগুলো নিয়ে প্রচারণার কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের। ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা এই কমিশন মেরামতের কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।